বিংশ শতাব্দীতে যুদ্ধবিমান তৈরির পরপরই পাল্টে গেছে যুদ্ধের ধরন। যুদ্ধবিমান আবিষ্কারের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মাটি থেকে যুদ্ধ ছড়িয়ে পড়ে আকাশপথেও। এরপর থেকেই সময় যত গড়িয়েছে, নিজেদের প্রয়োজন অনুযায়ী যুদ্ধবিমান আপগ্রেড করেছে পরাশক্তিগুলো। 1950-এর দশকে পুরনো বিমান বদলে দ্রুতগতির জেট বিমান তৈরির দিকে মনোযোগ দিয়েছে সবাই। এরপর 1980-র দশকে স্টেলথ প্রযুক্তির যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতা বাড়ে। বর্তমানে আরও আধুনিক মানের যুদ্ধবিমান তৈরির দিকে ঝুঁকছে বিশ্ব। এখন যুদ্ধবিমানে স্বয়ংক্রিয় প্রযুক্তি জুড়ে দেওয়ার যুগ চলছে, যার লক্ষ্য হল যুদ্ধবিমান নিজে থেকেই অপারেশন চালাতে পারবে। এমনই এক নতুন রোবট বিমানের ফ্লাইট টেস্ট শুরু করেছে আন্দুরিল নামের একটি মার্কিন কোম্পানি। পুরোপুরি যুদ্ধবিমান না হলেও যুদ্ধক্ষেত্রে এটিকে যুদ্ধবিমানের মতোই ব্যবহার করা যায়। এই যুদ্ধবিমানের নাম দেওয়া হয়েছে কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে এটি বানানো হয়েছে। এটি পাইলট ছাড়াই একাই উড়ে গিয়ে শত্রুর এলাকায় মিশন চালাতে দক্ষ। কম খরচে কিভাবে অনেক বেশি এমন ধরনের রোবট বিমান তৈরি করা যায়, সেই লক্ষ্য নিয়ে এগুচ্ছে এর নির্মাতা প্রতিষ্ঠান আন্দুরিল। প্রতিষ্ঠানটি বলছে, সবচেয়ে বিপজ্জনক আকাশেও নিজেদের আধিপত্য ধরে রাখাই এই রোবট বিমান তৈরির প্রধান উদ্দেশ্য। বর্তমানে রোবট বিমান নিয়ে বিশদ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান আন্দুরিল। এটি দেখতে ফাইটার জেটের মতো হলেও এর গতি, রাডারে ধরা না পড়ার ক্ষমতা এবং অস্ত্র ব্যবহারের দিক থেকে একটি সত্যিকারের যুদ্ধবিমানের মতোই কাজ করে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, এই রোবট বিমানটি পাইলট চালিত যুদ্ধবিমানের সাথে একসাথে দল বেঁধে কাজ করতে পারে, আবার একা একাই মিশন শেষ করতেও এটি বেশ দক্ষ। বর্তমানে এই রোবট বিমানটি আংশিক স্বয়ংক্রিয়ভাবে ওড়ানো হচ্ছে। এর মানে হলো পাইলট আছে, কিন্তু সে বসে স্টিক ধরে চালাচ্ছে না। পাইলট কেবল ভেতরে বসে নজর রাখছে। রোবট বিমানটি নিজে থেকে মিশন প্ল্যান অনুসরণ করছে, গতি নিয়ন্ত্রণ করছে, আবার দরকার হলে ল্যান্ড করছে, এমনকি বোতাম চাপলেই ফিরে আসছে। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, যুদ্ধ জেতার জন্য এই রোবট বিমানটি তৈরি করা হয়েছে। এর উন্নত সফটওয়্যার যুদ্ধের গতিতে ডেটা বিশ্লেষণ করে লক্ষ্যবস্তু খুঁজে বের করে এবং নিজেই আক্রমণ করতে পারে। চীনের মতো প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে যুদ্ধ হলে এগুলো অনেক কাজে আসবে। তাই এই রোবট বিমান খুব সহজে এবং দ্রুত বানানো যাবে এমনভাবে ডিজাইন করা হচ্ছে। 2026 সালের প্রথম 6 মাসের মধ্যেই পুরোদমে এই রোবট বিমান উৎপাদন শুরু করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আন্দুরিল। কোম্পানিটি বলছে, প্রতিপক্ষরা দ্রুত নতুন প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে, তাই আমাদের দ্রুত নতুন বিমানের সংখ্যা বাড়াতে হবে। আন্দুরিল ও মার্কিন বিমান বাহিনী মিলে এই রোবট বিমানের নকশা থেকে ওড়ানো পর্যন্ত পর্যায়ে নিয়ে আসতে মাত্র 556 দিন সময় নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, চীনের মতো প্রযুক্তি নির্ভর দেশকে হারাতে বেশ কার্যকরী হতে পারে এই মার্কিন রোবট বিমান। স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে এই মিশন চালাতে পারে বলে এগুলো যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে মনে করছেন তারা।